প্রিয়ারও তো উচিত ছিল তার পছন্দ অপছন্দ মেনে নেওয়া। এগুলো কথা বলছিলাম রাহাতকে। রাহাত তখন এক ধমক দিয়ে বলল, চুপ করো তুমি এসব কি কথা বলছো? তোমার যখন এতই জামানের জন্য মায়া হচ্ছে তাহলে তুমি নিজে গিয়ে বিয়ে করছো না কেন? রাহাতের মুখে এই কথা শুনে আমি রীতিমতো অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি। ও কি কথাটা বলল? আমি তখন বললাম, রাহাত, ছি, তুমি এভাবে কথা বলতে পারলে কি করে? তুমি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলনি, তাও এত নোংরা ভাবে। তোমার কাছে কি আমাকে ওইসব মেয়েদের মতো লাগে যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য লোককে পছন্দ করবে? আমি তোমাকেই ভালোবাসি রাহাত, আর মরণ পর্যন্ত তোমাকেই ভালোবাসবো। তুমি এত নোংরা কথা কি করে বললে আমাকে? ওহ সুবর্ণা, আমার মাথা ধরে আছে, আর বেশি ঘ্যান ঘ্যান করো না, ঘুমিয়ে পড়ো, সকালে বাড়ি চলে যাব। এখানে আমারও থাকতে ভালো লাগছে না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। এরকম ব্যবহার এর আগে কখনোই করেনি ও আমার সাথে। একটু পরেই গেটে নক করলো। রাহাত গিয়ে দরজা খুললো। দরজা খুলেই দেখলো প্রিয়া দাঁড়িয়ে আছে। এরপর ঘরের ভেতর ঢুকে গেল। প্রিয়াকে দেখে আমার রাগ হচ্ছে প্রচন্ড। প্রিয়াকে দেখে আমি তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। রাহাত যেন আমার চোখের পানি দেখেও দেখলো না, ওর তাতে কিছু যায় আসে না। প্রিয়া তখন আমার কাছে এসে বসলো। ভাল লাগছে না রে, কোনোভাবেই শান্তি পাচ্ছি না, তাই ভাবলাম তোদের সাথে এসে একটু গল্প করি। এরপর হাসতে লাগলো রাহাতের সাথে। আমি বুঝতে পারছি না, একটা মেয়ে যার মাত্র বিয়ে ভেঙে গেছে কি করে এত হাসি খুশি থাকতে পারছে। আমি ওর জায়গায় থাকলে তো মরেই যেতাম। তো যাই হোক, ও অনেকক্ষণ গল্প করলো আমাদের সাথে, এরপর চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর রাহাত ওই পিঠ হয়ে ঘুমিয়ে পড়লো। একটা বারও আমার দিকে ফিরেও তাকালো না। সকালবেলা আমি পুরো ব্যাগ গুছাচ্ছি, কেননা এখনই আমরা চলে যাচ্ছি তাই। রাহাত তখন বলল, প্রিয়া, ড্রাইভারকে বলে দিচ্ছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। আমি অবাক হয়ে তখন বললাম, কেন, তুমি কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো। মানে এখানে থাকবে? আমি একা একা চলে যাব? এগুলো কি বলছো? যা বলছি সত্যি বলছি। তোমাকে বলেছিলাম তো এই গ্রামে আমি একটা জমি কিনবো। একটা লোক আমাকে কল করেছিল, সে বলল একটা ভালো জমি আছে, সেই জমিটা দেখে বায়না করে যাব একবারে। ঠিক আছে, আমিও তাহলে থাকি। সে কি বলো, তোমার না এখানে থাকতে একটু ভালো লাগছে না? আর এমনি তো মা একা একা কাজ করছে, তুমি বাসা চলে যাও, মাকে একটু হাতে হাতে সাহায্য করো। আরে বাবা, অবাক হয়ে তাকিয়ে আছো কেন? চিন্তা নেই, আমি তোমার বান্ধবীর বাসায় থাকবো না, এখানে এক পরিচিত বাসায় থাকবো। তখনই প্রিয়ার বাবা এসে বললে, ছি ছি বাবা, এগুলো কি বলছো? তুমি আমাদের আত্মীয়, তুমি যদি আমাদের বাড়ি থাকতে অন্য কোথাও গিয়ে উঠো তাহলে সেটা কেমন দেখায়? আমাদের জন্য তো লজ্জাজনক। এমনিতে জায়গা নিয়ে যতদিন দেখার তুমি এই রুমটাতেই থাকো, এই রুমটা এমনিই পড়ে আছে, তুমি থাকলে ওরকম একটা সমস্যা হবে না। রাহাত তখন হেসে বলল, সত্যি বলছেন, সমস্যা হবে না তো? প্রিয়া তখন বলল, আরে দুলাভাই কি বলছেন এসব? কিসের সমস্যা হবে? আপনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডের স্বামী, মানে আমাদের অতি আপনজন, তাই আপনি এই রুমে থাকলে আমাদের আবার কি সমস্যা? আমাদের জন্য তো ভালোই হয়, বরং একটা কথা বলার মানুষ পেয়ে যাব। আমার রাগে তখন শরীর ফেটে যাচ্ছে। আমি তখন বললাম, থাক, তোমার আর কষ্ট করে ফোন করে ড্রাইভারকে এখানে আনতে হবে না, এখান থেকে আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি।